এখন পর্যন্ত খুবই ভালো, একদম উৎসবের মেজাজে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে। তবে প্রচণ্ড তাপ, আর প্রথম দিকে বেশ কয়েকটি মেশিন খারাপ ছিল, 1-1.5 ঘন্টা দেরি হওয়াতে এটাও একটা দুর্ভোগের কারণ হয়েছে। আর বাটন টিপলে পরে বেশ খানিকটা সময় লাগে এটা আওয়াজ হতে। তো সেই জায়গায়ও কিছু কিছু সমস্যা আছে, কিছু কারেন্টেরও সমস্যা হয়েছিল। তো আমরা চেষ্টা করেছি, আমি তো ফোনে ফোনে কথা বলি, যেহেতু আমার সঙ্গে আর্মস থাকে, আমি যেতে পারি না কোথাও, টেলিফোনে সব খবর নিচ্ছি। খুব ভালো ভোট হচ্ছে এবং সর্বস্তরের মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই গণতন্ত্রের উৎসব বা পূজা চলছে। কারণ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে এই পবিত্র ভোট যে দেওয়ার অধিকার আমাদের, সেই অধিকার মানুষ বেশি প্রয়োগ করবে, এটাই আমরা বিশ্বাস রাখি এবং মানুষকে আবেদনও জানাই। তো আমাদের পাঁচখয়েরপুরে কোনো প্ররোচনা নেই বা বাইরে থেকেও কোনো খবর এখনও আমরা পাইনি, কোনো অপ্রীতিকর ঘটনা নেই। তো আশা রাখি এখানের ভোটের পার্সেন্টেজও ভালোই হবে। তো অনেকে একটু এই প্রচণ্ড রৌদ্র বলে একটু অপেক্ষা করছেন। আমার একটু আশঙ্কা আছে যে কিছু ভোট হয়তো সময়ের অভাবে অনেকে শেষ পর্যন্ত দিতে নাও পারে। তো সবাইকে আমি অনুরোধ জানাবো যাতে তারা ভোট গ্রহণ কেন্দ্রের ভিতর 4টার ভিতর ঢুকে যায়। এজেন্ট থাকলে তো দেবে, এজেন্ট হওয়ার মতো লোক তো কোথাও আমি দেখছি না। আমাদের পুরো খয়েরপুরের যতগুলো ভোট গ্রহণ কেন্দ্র আছে, শুধু 10 নম্বরই একটা কেন্দ্রের মধ্যে একজন বসেছিল, এখনও বোধহয় আছে। এছাড়া আমি কোথাও খবর পাইনি যে বিরোধী দলের কোনো এজেন্ট দেওয়া হয়েছে। আমরা চাই ওরাও অংশগ্রহণ করুক, কারণ এখানে প্রাক্তন এমএলএ, তার পরিবার, তারা সবাই নির্বিঘ্নে ভোট দিয়েছে। একটা টু শব্দ কোথা থেকে হয়নি, কোথাও কোনো মন্তব্য করা হয়নি। তো সেই কারণে আমি পুরা নির্দেশ দিয়ে রেখেছি যে কোনো মানুষকে বাধা দেওয়া যাবে না এবং কোনো প্রকার বাজে আচরণ করা যাবে না, কারণ এটা সবার গণতান্ত্রিক অধিকার, তারা যাতে সেটা প্রয়োগ করতে পারে। কারণ আমরা চাই শক্তিশালী একটা বিরোধী দল থাকুক, না হলে পরেই যারা ক্ষমতাসীন থাকে তারা বেলাগাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। গণতন্ত্রের এটাই নির্যাস, এটাই নিয়ম। তো সেই ক্ষেত্রে মানুষ তার অধিকার যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সেই আহ্বান আমরা আগেও রেখেছি, এখনও রাখছি। 100% আমরা জিতব। ব্যবধান কতটা হবে, মানে সর্বকালীন রেকর্ড ভাঙতে পারে বলে আমার বিশ্বাস।